নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি রত্ন নিয়ে কথা বলবো যা শুধু সৌন্দর্যের জন্য নয় বরং অ্যাস্ট্রোলজি অনুযায়ী ভাগ্য পরিবর্তনের জন্য অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। এই রত্নটির নাম হলো পোখরাজ। অনেকেই মনে করেন পোখরাজ পড়লেই ভাগ্য খুলে যায়, ধনসম্পদ আসে, বিবাহের বাধা দূর হয়, চাকরি হয়। কিন্তু বাস্তব সত্য হলো আমাদের প্রচলিত মার্কেটে 80% পোখরাজই নকল বা ট্রিটেড। অনেক মানুষ ভুল পাথর পড়ে জীবনে কোনো ফল পায় না, আবার কেউ বেশি দাম দিয়ে ভুল রত্ন কিনে প্রতারিত হয়। তাই আজকের ভিডিওতে আমরা জানবো আসল পোখরাজ চেনার 10টি বৈজ্ঞানিক ও জ্যোতিষীয় উপায়। দোকানে বসেই কিভাবে বুঝবেন পাথর আসল না নকল, কোন পোখরাজ অ্যাস্ট্রোলজি মতে সবচেয়ে শক্তিশালী এবং কোন ভুলগুলো করলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার ওয়েলকাম। খুব ইম্পর্ট্যান্ট এই ভিডিওতে, ভালো করে ভিডিওটা দেখবেন। পোখরাজ আপনি এই ভিডিওটা দেখার পরে নিজেই বুঝতে পারবেন আপনি যে পোখরাজটি পড়তে যাচ্ছেন বা যে পোখরাজটি আপনার হাতে অলরেডি রয়েছে সে পোখরাজটি আসল না নকল। তাহলে চলুন শুরু করা যাক। পোখরাজ হলো ইয়েলো সাফায়ার, যার রাসায়নিক নাম হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। এটি মূলত পাওয়া যায় আপনার শ্রীলঙ্কার সাইডে, থাইল্যান্ডের ওই সাইডে, আবার পেতে পারেন কাশ্মীরের কিছু দুর্লভ জায়গায়, মায়ানমারে আপনি পোখরাজ পেতে পারেন। বৃহস্পতি এই যে প্ল্যানেটটা, এই প্ল্যানেটের রত্ন হলো পোখরাজ। এবার বৃহস্পতি মানেই কি? জ্ঞান, ভাগ্য, ধন, বিবাহ, ধর্ম, সন্তুষ্টি, মহিলাদের ক্ষেত্রে তাদের স্বামী ভাগ্য, পুরুষদের ক্ষেত্রে বিবাহিত জীবনে স্থায়িত্ব। যদি কারোর জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অত্যন্ত পাওয়ারফুল থাকে, সেটা যে কোনোভাবেই হোক থাকতে পারে, এমন নয় তুঙ্গস্থ হলেই সেটা থাকবে, যে কোনোভাবেই হোক থাকতে পারে, তাহলে পোখরাজ তার জন্য অত্যন্ত কিন্তু শুভ। কিন্তু যদি ভুল পোখরাজ পড়া হয় তাহলে অর্থহানি, মানসিক অস্থিরতা, সম্পর্কের মধ্যে সমস্যা, এইগুলো কিন্তু আসতেই পারে। এইবার আসবো আসল পোখরাজ চেনার 10টি উপায়। সর্বপ্রথম হলো উপায়, মানে প্রসেস, যে 1 নম্বর প্রসেস আমি বলবো খুব গুরুত্বপূর্ণ, যেটি হলো প্রাকৃতিক রং পরীক্ষা। দেখুন, অরিজিনাল যে পোখরাজ হবে সেই পোখরাজের রং কখনোই কিন্তু এক রকমের হলুদ হবে না। এটা আগে মাথায় রাখুন। হলুদ রং কীরকম হয় সবাই জানে, কিন্তু পোখরাজ জেনারেল ওয়েতে হলুদ লাগলেও পোখরাজের রং কখনোই কিন্তু একরকম হলুদ হবে না। হালকা মধুর মতো হলুদ থাকবে, খুব গাঢ় হলুদ কিন্তু থাকবে না। মাঝে মধ্যে যখন ওই পাথরটিকে হাতে নিয়ে এদিক ওদিক করবেন বা একটু ঘোরাবেন, দেখবেন একটা সোনালি আভা, কোথাও একটু হালকা, কোথাও একটু গভীর, এই রকম মনে হচ্ছে। এবার নকল পোখরাজ যদি পড়েন একদম পারফেক্ট ইয়েলো হবে, খুব বেশি উজ্জ্বল ও কৃত্রিম লাগবে, মানে অতিরিক্ত প্রমিনেন্ট যদি সেই স্টোনটা লাগে। অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্ট অনুযায়ী বা অ্যাস্ট্রোলজি যে সাবজেক্টটা আছে সে সাবজেক্ট অনুযায়ী খুব উজ্জ্বল পাথর মানে প্রায়ই হিটেড স্টোন হয়। সব না হলেও ম্যাক্সিমামটাই কিন্তু এরকম পরীক্ষা করে দেখা গেছে। এবার প্রসেস 2, এটিও খুব ইম্পর্টেন্ট, স্বচ্ছতা, অর্থাৎ কি ক্ল্যারিটি টেস্ট। জানবেন আসল পোখরাজ যেটি হয় তার ভিতরে ছোট ছোট প্রাকৃতিক ইনক্লুশন থাকতে পারে, মানে যেটা অটোমেটিক প্রকৃতির নিয়মে যেটা তৈরি হয় সেই পোখরাজে প্রাকৃতিক ইনক্লুশন তো থাকবেই, যেটা প্রকৃতির নিয়মে তৈরি হয়েছে। সামান্যতম ক্লাউডিনেস থাকতে পারে, একটু চাপা, মাঝে মধ্যে মনে হবে, পুরোটা না হলেও। একদম যদি কাঁচের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে ডাউট একটু হলেও কিন্তু থাকবে, কারণ প্রকৃত রত্ন প্রকৃতিরই তৈরি, এটা মনে রাখবেন। কখনোই কিন্তু পারফেক্ট নয়। উপায় 3, যেটা কি ঠান্ডা পরীক্ষা। দেখুন, টাচ টেস্ট। আসল পোখরাজ যখন আপনি নর্মালি হাতের মধ্যে নেবেন, হাতের তালুতে নেবেন, একটু লক্ষ্য করে দেখেছেন কি সব ভালোভাবে পুরো হাতটা মনে করুন পরিষ্কার করবেন। যখন ওই স্টোনটি ধরবেন হাতটা পরিষ্কার করবেন, হাত ভালো করে একদম সাবান দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে একদম ক্লিয়ারলি মুছবেন। রুমাল দিয়ে মুছে পোখরাজটা যখন আপনি আপনার হাতে নেবেন, ভালোভাবে অন্তত
2-3 মিনিট রাখলেই আপনি বুঝতে পারবেন একটা ঠান্ডা ফিল হবে, খুব অল্প হবে কিন্তু একটা ঠান্ডা ফিলিং হয় এবং তারপর ধীরে ধীরে কিন্তু হিট হয়। এবার দেখুন, কাঁচ বা প্লাস্টিক খুব দ্রুত কিন্তু গরম হয়ে ওঠে, এটা কিন্তু মনে রাখবেন, এটাও একটা পরীক্ষা করার মেন জায়গা। যদি দ্রুত গরম হয়ে ওঠে তখন আপনাকে বুঝতে হবে সেটি অরিজিনাল পোকরাজ নয়, কিন্তু যদি হাতে দিলে স্লোলি ঠান্ডা লাগে এবং ধীরে ধীরে ওটি দেখেন আপনি গরম হচ্ছে, আপনি বুঝে যাবেন কিন্তু এটি অরিজিনাল পোকরাজ। চতুর্থ উপায় হলো স্ক্র্যাচ টেস্ট, যেটা কি হার্ডনেস টেস্ট বলা হয়। পোকরাজের হার্ডনেস সায়েন্স অনুযায়ী 4 মোহ স্কেল, এটা আপনারা প্রত্যেকেই মোটামুটি কিন্তু জানেন। কাঁচকে সহজে স্ক্র্যাচ করতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখবেন, এবং নিজে সহজে কিন্তু স্ক্র্যাচ হয় না। এবার দেখুন, যদি পোকরাজের গায়ে খুব সহজভাবে দাগ পড়ে যায় আপনি দেখেন, তাহলে সেটি কিন্তু নকল। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আরও কিছু পয়েন্ট বলবো, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন, যে কোনো ধরনের সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন, বুকিং মাস্ট। এবং আমি এটাও বলবো তার সঙ্গে আপনি ওভার দ্য ফোনই কনসালটেশন করাতে পারবেন, কোনো 2-1 কথার আলোচনা বা সামান্য আলোচনা না, টু দ্য পয়েন্ট অ্যান্সার পাবেন, একদম 100% গোপনীয়তা মেনটেন করে আপনি যাতে স্যাটিসফাইডও হবেন। বুকিং করবেন, হোয়াটসঅ্যাপ করে আপনার ডেট টাইম প্লেস দেবেন, আপনার কোশ্চেনগুলোকে বলবেন, আপনার সমস্যাগুলোকে লিখবেন, আমরা ডিটেল অ্যানালাইসিস করে একদিন পর আপনাকে কল করব ওভার দ্য ফোন, একদম স্যাটিসফাইড আলোচনা একটা হবে, আপনিও স্যাটিসফাইড হবেন। তবে প্রশ্নগুলো সঠিক করবেন, টু দ্য পয়েন্ট প্রশ্ন করুন, সে প্রশ্নের উত্তর আপনি কিন্তু পেয়ে যাবেন। প্রশ্নগুলো সঠিক করতে বললাম কারণ অনেকেই জিজ্ঞেস করে আমি কতদিন বাঁচবো। দেখুন, এই সমস্ত প্রশ্নগুলো উত্তর দেওয়াটা বা জিজ্ঞাসা করাটা অলমোস্ট অর্থহীন। এই রকম প্রশ্ন তো খুব রেয়ার কেসেই আসে, অনেকে তাও করে, তাই জন্য আমি বলে দিলাম একটা উদাহরণ দিয়ে, জেনুইন প্রশ্ন করবেন, অবশ্যই উত্তর পাবেন। তাছাড়া এমন নয় যে আমাদের কাছে কনসালটেশন করলে আমরা লক্ষ লক্ষ হাজার হাজার টাকার রেমেডি হাতে গুছিয়ে দিই, না, কখনোই নয়। হরোস্কোপ কাউন্সেলিং করিও বহু মানুষ ভালো আছেন দূর দূরান্ত থেকে, ওভার দ্য ফোনে আপনিও ভালো থাকতে পারবেন, তাই দেরি করবেন না, অবশ্যই কিন্তু কনসালটেশন করুন। আপনি যদি বুঝতে না পারেন আপনার প্রতিকার কী হওয়া উচিত, কীরকম কম টাকার ওপরে প্রতিকার কীরকম হওয়া উচিত, কীভাবে প্রতিকার করতে পারবেন, অবশ্যই আমরা কিন্তু আপনাকে নিশ্চয়ই গাইড করে দেবো। তাই দেরি না করে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করে আমাদেরকে দিয়ে হরোস্কোপ চেক করিয়ে নেবেন। আপনি যে কোনো সমস্যায় থাকুন, সেটা কোনো বড় কথা নয়, আপনি কনসালটেশন করান, মিনিমাম কনসালটেশন করান, টাইম ফ্রেম পাবেন, সায়েন্টিফিক আলোচনা পাবেন, যুক্তি পাবেন, এবং অবশ্যই কিন্তু আপনার সমস্যা থেকে আপনি কবে বেরোবেন, কবে আপনার ভালো সময় আসবে, এই খারাপ সময় আপনি কিভাবে চলবেন, সব ডিটেল অ্যানালাইসিস কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, দেখুন, এরপর হচ্ছে যেটা বলছিলাম আমি, ইউভি লাইট টেস্ট। ইউভি লাইটে আসল পোকরাজ খুব সামান্য আলো গ্লো করতে পারে। মনে রাখবেন, ইউভি লাইট যে টেস্ট আপনি নর্মালও করতে পারবেন, পোকরাজটার ওপরে ছোট করে মোবাইলের টর্চ লাইটে আলোটা একটু দূর থেকে জ্বাললেন, যখন পোকরাজটার মধ্যে দিয়ে ওই আলোটা প্রবাহিত হবে বা ঢুকবে, নিয়ে আরও একটা সাইড দিয়ে যখন আলোটা বেরোবে, খুব সামান্য আলো গ্লো করবে। কিন্তু যদি দেখেন নকল পাথর হলে, যেমন ধরুন কাঁচের একটা সাইডে যদি আপনি মোবাইলের টর্চের আলো ফেলেন, ওদিকে তো স্পষ্টভাবেই পড়ে যাবে, বা প্লাস্টিকে যদি করেন সেটাও পড়ে যাবে, কিন্তু নকল পাথর যেটা বলছি অস্বাভাবিকভাবে উজ্জ্বল আলো গ্লো করে। ল্যাব টেস্টে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচক। অনেক ল্যাবে আমি দেখেছি যে স্টোন যখন টেস্ট করে তারা কিন্তু এই টেস্টগুলোকেও কিন্তু করে। এরপর হলো উপায় 6, যেটি হলো জলের মধ্যে পরীক্ষা, অর্থাৎ ওয়াটার টেস্ট। 1 গ্লাস জল রাখলে আসল পোকরাজের রং কখনোই কিন্তু পরিবর্তন হবে না। 1 গ্লাস জল নিন, কাঁচের গ্লাস নেবেন, অন্য কোনো গ্লাস নেবেন না, ভর্তি জল রাখুন এবং সেখানে পোকরাজটিকে ফেলে দিন। 1 গ্লাস জলের মধ্যে রাখুন, দেখবেন অন্তত বেশ খানিকক্ষণ রাখার পরেও 45 মিনিট, আধ ঘন্টা, এছাড়াও বা 1.5 ঘন্টা যদি আপনি রাখতে পারেন পোকরাজটাকে ফেলে, আসল পোকরাজের কালার কিন্তু কখনো পরিবর্তন হবে না এবং বুদবুদ বেরোবে না, ছোটো ছোটো ফেনা ফেনা কিন্তু আসবে না, বা দানা দানা যে জলকণাগুলো থাকে সেই জলকণা কিন্তু আসবে না। কিন্তু নকল পোকরাজ যদি হয়, নকল পাথর হয়, অনেক ক্ষেত্রেই কিন্তু রং ছড়িয়ে পড়তে পারে ডাই থাকলে।
সপ্তম উপায় লুপ, অর্থাৎ কি ম্যাগনিফিকেশন টেস্ট। 10x ম্যাগনিফায়ার গ্লাস দিয়ে দেখলে পাথরটার মধ্যে দেখবেন প্রাকৃতিক ফাটল, ভেতরের গ্রোথ লাইনস এগুলো কিন্তু থাকবে। কিন্তু যদি নকল পোকরাজ হয় অবশ্যই কিন্তু মনে রাখবেন সেখানে এয়ার বাবেলস অবশ্যই কিন্তু দেখতে পাবেন। অবশ্যই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আপনাকে টেস্ট করতে হবে। একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পোকরাজটাকে বাঁ হাতে তালুটে নেবেন, চেটোটে যেটাকে বলা হয়, চেটোর মধ্যে নিয়ে ডান হাতে ম্যাগনিফাইং গ্লাসটা নেবেন, নিয়ে পোকরাজটিকে মিনিমাম অন্তত 1-2 সেন্টিমিটার দূর থেকে ভালোভাবে একদম চোখটা লেন্সের কাছে নিয়ে দেখবেন। দেখলেই বুঝতে পারবেন ওই পোকরাজ অরিজিনাল হলে ভেতরে ছোট ছোট কিন্তু প্রাকৃতিক ফাটল থাকবে, আপনি দেখে বুঝতে পারবেন, এবং গ্রোথ লাইন্স থাকবে। বাট বুদবুদ বা বাবেলস যদি থাকে আপনি বুঝেই যাবেন সেটি কাঁচ, এবং প্রকৃতির ক্ষেত্রে যেটা হয় ইনক্লুশন। এরপর হলো ওজন পরীক্ষা অর্থাৎ ওয়েট টেস্ট। আমি বলবো তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছে না তারা মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। এই আমাদের চ্যানেলে ক্লিক করলে জয়েন বটনে অবশ্যই কিন্তু আপনারা প্রেস করুন। জয়েন বটনে প্রেস করে চ্যানেলে ঢুকে জয়েন বটনে প্রেস করলে মাত্র 59 টাকা দিয়ে আপনারা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আবারও বলছি মাত্র 59 টাকা। এবার এই 59 টাকা মান্থলি দিয়ে আমাদের কাছ থেকে আপনি কী কী পাবেন? মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা পাবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র আপনাদেরকে সব হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এবং আপনার কোনো সমস্যা থাকলে আমাদের জানালে আমরা তার বেসিসে ভিডিও কিন্তু প্রোভাইড করে দেবো। আমাদের চ্যানেলে যদি একটু আপনি ভিজিট করেন দেখতেই পাবেন মেম্বার্সদের জন্য প্রতি মাসে একটা বা দুটো ব্যবহারিক জীবনে অ্যাস্ট্রোলজির ওপরে কিন্তু আমরা ভিডিও প্রোভাইড করে থাকি, এবং ওই ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ। বহু মানুষ যারা মেম্বার্স আছেন তারা ওই ভিডিওগুলো থেকে উপকার পেয়েছেন, আপনিও পাবেন। এবং তার সঙ্গে আমি আরও একটা কথা বলবো আপনাকে, যে সবথেকে বড় কথা হচ্ছে কি, এখানে আপনি যদি অনেক ব্যক্তি আছে যারা আপনাদের মতো যারা রেমেডি করাতে সক্ষম নয়, কারণ রেমেডি করতে গেলে দেখুন অর্থ খরচা হয়, অর্থর বাইরে তো কিছু হয় না, অর্থ ছাড়া তো কেউ আপনাকে রেমেডি করে দেবে না। এবার যদি না করাতে পারেন চিন্তার কিছু নেই, আপনারা মেম্বারশিপ নিন। মেম্বারশিপ নিয়ে নিলে মাসভিত্তিক করে যখন সমস্যা থাকবে আপনার জীবনে অবশ্যই কিন্তু আমাদের জানালে আমরা তার বেসিসে কিন্তু আপনাকে অবশ্য করে কিন্তু সায়েন্টিফিক রেমেডি ট্রানজিটের ওপর ভিত্তি করে আপনার জন্মছকের ওপর ভিত্তি করে আপনাদেরকে পাঠিয়ে দেবো। সেগুলোতে ফলো করলে কোনো খরচা হয় না, আপনি সেখান থেকে কিন্তু অনেকটাই উপকার পাবেন। এবং খুবই ইম্পর্টেন্ট এটা, আপনি যদি পারেন মেম্বারশিপ নিন, মেম্বারশিপ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। এবং এটাও আমি তার সঙ্গে বলবো আপনাকে, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, যে যারা যারা কনসালটেশন করাতে পারেন না, সেটা যে কোনো কারণেই হোক, তারা একবার আমাদের মেম্বারশিপ নিন। মেম্বারশিপ যদি নেন আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে তারপর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেই পাচ্ছেন 9433821066, ওই নাম্বারে অবশ্য করে কিন্তু আপনি জানিয়ে যাবেন, তাহলে আপনাদেরকে আমরা আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব, সেখানে সমস্ত আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, এরপর হলো ওজন পরীক্ষা। দেখুন পোকরাজ তুলনামূলকভাবে ভারী অনুভূত হয়। পোকরাজ যে দেখছেন, পোকরাজ ভীষণভাবে কিন্তু ভারী থাকবে, এবং সেই তুলনায় হাতে নিলেই আপনি এটা বুঝতে পারবেন। বেসিক তো একটা বোঝা যায়, কাঁচ বা রেজিন পাথর যেগুলো থাকে সেগুলো কিন্তু তুলনামূলকভাবে হালকা লাগে। এরপর কি তাপ প্রতিক্রিয়া অর্থাৎ হিট টেস্ট। আসল পোকরাজ বেশি তাপে কিন্তু রং পরিবর্তন করবে না। মনে রাখবেন যদি একটু বেশি হিট পায় আসল পোকরাজ যদি হয়, আপনি দেখবেন সেটা খুব একটা রং পরিবর্তন করে না। কিন্তু ট্রিটেড বা ডাইড স্টোন গরম হলে কিন্তু রং ফিকে হয়ে যায়। এই টেস্ট বাড়িতে না করাই ভালো, ল্যাবেই করা ভালো, কারণ যদি ভুলভাবে হিট দিয়ে ফেলেন তাহলে পোকরাজ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই ল্যাবে যারা প্রফেশনাল আছে তাদেরকে দিয়ে কিন্তু এটা আপনারা করিয়ে নেবেন। আচ্ছা, এরপর বলবো উপায় 10, সার্টিফিকেট ও জেমস ল্যাব রিপোর্ট। এটা তো দেখুন খুবই গুরুত্বপূর্ণ। কেন কথাটা বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিআইএ, আইজিআই, জিআরএস, গভর্নমেন্টের যে সার্টিফিকেটগুলো হয়, ন্যাচারাল ইয়েলো সাফায়ার লেখা আছে কিনা দেখে নেবেন। শুধু দোকানদারের কথা বিশ্বাস করা বিপজ্জনক। আমি একটা কথা বলবো, অলরেডি যারা পোকরাজ পড়ে আছেন তারা গভর্নমেন্টের ল্যাবগুলোতে গিয়ে পোকরাজটাকে একটু টেস্ট করিয়ে নিন যে অরিজিনাল কিনা। যাদের মধ্যে সন্দেহ আছে তাদের জন্য বলছি, এটা যে কোনো যারা
সব থেকে সেল করে তারা অবশ্যই তাদেরকে বললেও তারা সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করেই দেয়, এবং অনেকেই দেখেছি আমি সার্টিফিকেট ওলা স্টোন পরে কিন্তু ভালো আছে। ঠিক অবশ্যই হরোস্কোপ ডায়াগনোসিস করে তবেই পড়তে হবে। তবে মোট কথা আমি এইটুকু বলবো, সার্টিফিকেট থাকলে জাল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু কমে যায়। আচ্ছা, সেকশন 3, জ্যোতিষীয় দৃষ্টিকোণ। তার আগে বলবো, যখন আপনারা পোকরাজ বলে না যে কোনো স্টোনই পড়ুন না কেন, অবশ্যই কিন্তু মনে রেখে দেবেন আপনারা কিন্তু ল্যাব টেস্ট করে বা ল্যাব সার্টিফিকেট নিয়ে তবেই কিন্তু সেই স্টোনটি ক্রয় করবেন, মনে যেন কোনো খুঁত না থাকে। হ্যাঁ, পোকরাজ শুধু পাথর নয়, অ্যাস্ট্রোলজিতে এটি একটি শক্তিশালী গ্রহ উপকরণ। দেখুন, কাদের জন্য পোকরাজ মূলত শুভ আমি বলে দিই। এখানে শুধু লগ্ন হিসেবে বলছি, লগ্ন হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া স্টোন সিলেক্ট করার। তারপরে আরও অনেক কিছু দেখতে হয়, অনেক কানেকশান দেখতে হয়। সেই কানেকশানগুলো দেখে একজন জ্যোতিষ বন্ধু একদম প্রেডিক্ট করতে পারে যে আপনার পোকরাজ সত্যিই প্রয়োজন আছে। আমি এখানে শুধু লগ্ন হিসেবে বলছি, আমাদের ভিডিও আছে পোকরাজ কাদের জন্য শুভ কাদের জন্য অশুভ, সেখান থেকে দেখে নেবেন, ভিডিও সেকশন থেকে খুঁজে দেখে নেবেন। রত্নের যে প্লে লিস্ট আছে সেখানেও আছে। আপাতত এখানে আমি ছোট করে বলে দেবো পোকরাজ কাদের জন্য শুভ লগ্ন হিসেবে। প্রথম হচ্ছে কি মেষ লগ্ন, দ্বিতীয় হচ্ছে কি কর্কট লগ্ন, তৃতীয় হচ্ছে সিংহ লগ্ন, চতুর্থ হচ্ছে কি বৃশ্চিক লগ্ন, পঞ্চম তো ধনু লগ্ন বৃহস্পতির নিজের ঘর, এবং ষষ্ঠ হচ্ছে কি মীন লগ্ন। দেখুন, ধনু এবং মীনের ক্ষেত্রে পোকরাজ অতীব অতীব শুভ একটি গ্রহ, এটা মনে রাখবেন। এবং এইটুকু আমি বলবো যে বৃহস্পতি এদের এই সকল লগ্নের জন্য যেহেতু যোগকারক বা শুভকারক, সেই জন্য এদের জন্য লগ্ন অনুযায়ী প্রথম ক্রাইটেরিয়ায় পোকরাজ কিন্তু স্যুট করছে। এবার দেখুন কাদের জন্য সমস্যা হতে পারে, যাদের বৃহস্পতি দুর্বল বা জন্মছকে শত্রুস্থানে আছে। আমি এটা কথা বলে দিই, যদি লগ্ন হিসেবে বৃহস্পতি কাদের জন্য অশুভ, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, এছাড়াও কন্যা লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এই সকল লগ্নের জন্য পোকরাজ কিন্তু অশুভ। তবে একটা কথা বলবো, এই শুভ অশুভ লগ্ন অনুযায়ী দেখে স্টোন প্রেসক্রাইব করবেন না। এরপরেও কিন্তু দেখতে হবে বৃহস্পতি কারুর জন্মছকে যদি রাহুর নক্ষত্রে থাকে, বৃহস্পতি কোনোভাবে যদি আপনার বক্রী থাকে, বৃহস্পতি মকর রাশিতে যদি নিচস্থ থাকে 1 থেকে 5 ডিগ্রিতে, বৃহস্পতি মূলত নিচস্থ হয় মকর রাশিতে যদি থাকে, বা কর্কট রাশিতে 1 থেকে 5 ডিগ্রির মধ্যে তুঙ্গস্থ থাকে, ঠিক তার উল্টো দিকের ঘর মকরের উল্টো দিকের ঘর কর্কট থাকে, বা বৃহস্পতি ধনু রাশিতে আছে 10 ডিগ্রির মধ্যে, মীন রাশিতে আছে 15 ডিগ্রির মধ্যে, এইরকম যদি কানেকশান থাকে, যদিও ধনু ও মীন বৃহস্পতির ফেভারেবল হাউস, নিজের হাউস, তারপরেও বলবো অবশ্যই কিন্তু এই সকল ক্ষেত্রে পোকরাজ পড়তে গেলে খুব দেখে শুনে পড়বেন, খুব ভাবনা চিন্তা করে পড়বেন। পোকরাজ পড়া মানেই যে বিশাল কিছু জীবনে উন্নতিসূচক ঘটনা ঘটে যাবে, আপনি অনেক টাকা আয় করতে শুরু করে দেবেন, সেরকমও না। বৃহস্পতির অনেক নেগেটিভ গুণ আছে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে পোকরাজ পড়ার পরে একটা ছোট কোনো সমস্যা ছিল, সেটা বৃহদাকার বড় একটা মানে ধারণ করেছে, বড় বৃহৎ আকার ধারণ করেছে পোকরাজ পড়ার পর। কারণ বৃহস্পতি সামান্য জিনিসকে বৃহৎ বড় করে দেখায় বা শো করায় বা কনভার্ট করে দেয়। ছোট্ট একটা ভুল বা ছোট্ট একটা ঝগড়া, সেটা বৃহৎ আকারে কনভার্ট হয়ে গেল এই বৃহস্পতির জন্য। তাই পোকরাজ পরে বৃহস্পতিকে স্ট্রং করার আগে জন্মছকটা একটু ভালো করে আপনি বিচার করে নেবেন। এছাড়া বৃহস্পতি রাহুর সঙ্গে থাকলে, কেতুর সঙ্গে থাকলে, এই সকল ক্ষেত্র, বৃহস্পতি যে নক্ষত্রে আছে সে নক্ষত্র অধিপতিতে যদি নিচস্থ থাকে যে কোনো হাউসে, যদি বৃহস্পতি যে নক্ষত্রে আছে সেই নক্ষত্র অধিপতিটা যদি ষষ্ঠ অষ্টম অথবা দ্বাদশে বসে থাকে, তাহলে খুব কেয়ারফুল থাকবেন। নবাংশ চাটে বৃহস্পতিকে দেখুন কোথায় আছে, এইগুলো দেখা কিন্তু ভীষণভাবে জরুরি। ভুল গ্রহের দশা চলছে, অ্যান্টি কোনো গ্রহের দশা চলছে, পোকরাজ পড়লে উপকার হবে না। ট্রানজিটে বৃহস্পতি খুব খারাপ আছে, তাহলেও কিন্তু হবে না। এবার দেখুন, যদি ভুল পোকরাজ পড়েন সেটা অরিজিনাল হলেও খরচ বেড়ে যাবে, সিদ্ধান্ত ভুল হবে, সম্পর্কে সমস্যা বাড়বে। একটা জিনিস মনে রাখবেন, স্টোন থেরাপি অরিজিনাল থেরাপি হলো স্টোন থেরাপি। স্টোন কিন্তু খুবই রিস্কি একটা জিনিস, যদি আপনার স্যুট না করে আপনার কিন্তু অনেক সমস্যা সেখানে আসতে পারে। আমি আপনাদের সেফ অপশান বলবো, যারা যারা এখনও নিজেরা জানেন না কোন স্টোন পরবেন বা কী করবেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা পাঁচমুখী রুদ্রাক্ষ চট করেই ধারণ করে নিন। একটা ভালো কোয়ালিটির পাঁচমুখী রুদ্রাক্ষ আপনার জীবনে কিন্তু অনেক উন্নতি ঘটাতে পারে। আমরা অনেককে দিয়ে দেখেছি যাদের পোকরাজ স্যুট করেন, এই যে বলছি পোকরাজ স্যুট করবে করবে না, রুদ্রাক্ষকে স্যুট না করার কোনো রকমের ব্যাপার কিন্তু এখানে নেই। অবশ্যই যে কোনো শ্রেণীর মানুষ পড়তে পারে, কোনো সাইড এফেক্ট হয় না।
আমি ভালো কোয়ালিটির একটা পাঁচমুখী রুদ্রাক্ষের লিঙ্ক এই ভিডিওর নিচে বাঁ দিকে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ক্রয় করতে পারেন। আমাকে অনেকেই বলেছে পাঁচমুখী রুদ্রাক্ষের লিঙ্ক দেওয়ার জন্য, কিছুদিন আগেও দিয়েছিলাম, আবারও চাইছি, আমি দিয়ে দিচ্ছি। সেখানে ক্লিক করে অবশ্যই কিন্তু স্বল্প মূল্যে ক্রয় করুন। যদি ক্রয় করেন ওই লিঙ্কে ক্লিক করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে আপনি ক্রয় করেছেন। আমরা তাহলে আপনাদেরকে কিন্তু অবশ্যই জেনুইনলি বলে দেবো কীভাবে ওই পোকরাজ এই পাঁচমুখী রুদ্রাক্ষটা আপনি মেনটেন করবেন। পাঁচমুখী রুদ্রাক্ষ খুব ভালো কাজও করে, আমরা অনেককে দিয়েছি। আবারও বলছি, আপনিও দেরি করবেন না। কোনো রকমের স্টোন, কবচ এগুলোর মতো কিন্তু যজ্ঞের মতো সাইড এফেক্ট হয় না। এগুলো একটা প্রাকৃতিক নিয়মে তৈরি, আপনি ক্রয় করতেই পারেন। দেখুন, অন্য কোনো জায়গা থেকে আপনি যদি ক্রয় করার সেখানেও আপনি করতে পারেন, কিন্তু আমি এখানে ভালো কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে স্বল্প মূল্যে ক্রয় করে নিয়ে আমাদেরকে জানাবেন যদি কেউ পোকরাজ করতে পারেন। এছাড়াও দেখুন, বাজারের প্রতারণা। আজকালকার বাজারে সাধারণত হিটেড সাফায়ার, গ্লাস ফিল্ড স্টোন, সিনথেটিক করান্ডাম, ডাইট কোয়ার্টজ এগুলো কিন্তু ভর্তি হয়ে গেছে। এগুলোকে আসল বলে বিক্রয় করা হয়। কিছু মানে অসাধু লোকজন এইভাবে ব্যবসা করছে। বড় প্রতারণা হয় অনলাইনে এবং লোকাল জুয়েলারিতে। একটা জিনিস মনে রাখবেন যে স্টোন কিনতে গেলে যদি খুব কস্টলি স্টোন হয়, খুব কস্টলি, ভীষণ কস্টলি, কোনো দিন কোনো স্টোন খুব কস্টলি হলে, মানে মনে করুন সেটা 20,000, 25,000, অ্যাটলিস্ট 5,000-এর ওপর থেকে দাম হয়ে যায়, অনলাইনে কিন্তু চেষ্টা করবেন না কেনার। এবং অবশ্যই কিন্তু লোকাল জুয়েলারি থেকে বা কারুর হাত থেকে সরাসরি সে দিচ্ছে আপনাকে এরমভাবে কিন্তু ক্রয় করবেন না আমার মতে। কিন্তু যদিও বা করেন তাহলে অবশ্যই কিন্তু ল্যাব ভেরিফাইড করে নেবেন, যাতে করে আপনার মধ্যে কোনো সংশয় না থাকে। আমি এটা বলবো না যারা হাতে হাতে স্টোন সেল করে তাদের প্রত্যেকটা স্টোনই খারাপ হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে ম্যাক্সিমাম ডুপ্লিকেট স্টোন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসে। তাই জন্যই যখন কেউ হাতে হাতে আপনাকে স্টোন দেবে, আপনি একবার ল্যাব ভেরিফাই করে নিতে পারেন। প্রয়োজনে তাদেরকে বললে তারাও করে দেয়, তাদের ওপর অবশ্যই কিন্তু তারাও জানে, তাই সেখান থেকেও করতে পারেন। এবং এই কথাটাও আমি আপনাদেরকে বলে দেবো যে ল্যাব টেস্ট করে সবসময় কিন্তু স্টোন পরবেন। আপনি লোকাল যে অনেক দোকান আছে, আমি এইটুকু বলতে পারি, সে সমস্ত দোকানে যদি আপনি যান আপনাকে সার্টিফাইড স্টোনই দেবে। হয়তো একটু কস্টটা বেশি হয় টেস্ট করার জন্য বা অন্যান্য কোনো কারণে, কোয়ালিটি ভালোর জন্য, কিন্তু অরিজিনাল স্টোন তারা আপনাকে অবশ্যই কিন্তু প্রোভাইড করবে। এবার দেখুন কিভাবে সঠিক পোকরাজ কিনবেন। শুধু সার্টিফাইড ল্যাব থেকে কিনুন, খুব সস্তা হলে একটু ডাউট করুন, এমন নয় কি আবার যে খুব সস্তা হলে সেটা খুব ইজি হয়ে যাবে আপনার জন্য, বা খুব যদি লং হয়, মানে কি বলবো আপনাকে, যদি কোনোভাবে আপনি নিজেও দেখেন যে অ্যাটলিস্ট আপনার ওটা খুব বেশি টাকা দাম নিচ্ছে, তাহলেও কিন্তু একটু ডাউট করতে হবে। অরিজিন জেনে নিন। শ্রীলঙ্কান হচ্ছে সব থেকে বেস্ট কোয়ালিটির পোকরাজ হয়। রিটার্ন পলিসি কিন্তু নিশ্চিত করতে হবে। আচ্ছা, মিথ ভার্সেস রিয়েলিটি বলি। পোকরাজ পড়লেই ধনী হয়ে যাবে, এগুলো কিন্তু সম্পূর্ণ একটা মিথ, এগুলো কিন্তু রিয়েল কথা নয়। পোকরাজ সাহায্য করবে, কিন্তু কর্ম যোগ ভাগ্য একসঙ্গে কিন্তু কাজ করে। আজ আমরা শিখলাম বা জানালাম, বা আপনারাও জানলেন, আমরাও আলোচনা করলাম আসল পোকরাজ চেনার 10টি বৈজ্ঞানিক উপায়, জ্যোতিষীয় গুরুত্ব, বাজারে প্রতারণা এবং সঠিক কেনার নিয়ম। মনে রাখবেন, রত্ন কখনো কিন্তু কোনো ম্যাজিক নয়, এটি একটি এনার্জি সাপোর্ট টুল। আপনি যদি চান আমি পরের সিরিজগুলোতে অবশ্যই বলবো কোন রাশির জন্য পোকরাজ সব থেকে শক্তিশালী, পোকরাজ পড়ার সঠিক নিয়ম কী, কোন সময় পোকরাজ পড়লে দ্রুত ফল পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, অবশ্যই কিন্তু নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। অন্যান্য গ্রুপে ভিডিওটাকে কিন্তু শেয়ার করে দেবেন, যাতে আপনার হাত ধরে তারা ওই ভিডিওটা দেখতে পায়। নমস্কার।